হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি সানডে সবাইকে। তো আজকে সবার কি কি প্ল্যান আছে? আমার তো প্ল্যান আছে আজকে আমি পাহাড়ে যাব। কোনো একটা মোটামুটি ডিস্টেন্সের, যেখানে যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে, এরকম ডিস্টেন্সের কোনো একটা পাহাড়ে যাব। গিয়ে প্রথমে তো উঠবো, উঠে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে রান্না করবো, রান্না টান্না করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বো। তারপর কোনো একটা জায়গায় যাব, ওখানে মজা করব, তোমাদেরকেও সব কিছু দেখাবো ভিডিওতে। তোমাদেরও আজকে কী প্ল্যান তোমরা সবাই বলো আমাকে। আজকে তো যেহেতু রবিবার, সবারই একটা না একটা কিছু প্ল্যান থাকে, সেটা কোনো ঘুরতে যাওয়াই হোক, পাহাড়ে যাওয়াই হোক, বা কোনো আত্মীয়র বাড়িতেই হোক। তো আজকে কার কী প্ল্যান আছে সবাই কমেন্টে জানিয়ে দাও। আজকে আমি তো যাচ্ছি কোনো একটা পাহাড়ে, তো তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে, ওখানে ভিডিও করে তোমাদের সব সিন দেখাবো, জায়গাটার নাম বলবো। তো ঠিক আছে, গুড মর্নিং, উঠছি এখন আমি ঘুম থেকে। পরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। তো আমি এখনো পর্যন্ত জানি না কোথায় যাব। ঠিক আছে, যে নিয়ে যাওয়ার সে আমাকে বলতে পারবে। এখনো বলি না আমরা কোথায় যাব আজকে। যাবো তো দিবে। আমি আমি তো জানি না, তুমি আমাকে বলো নাই, তো আমি বললাম মোটামুটি 2-2.5 ঘন্টা ডিস্টেন্স, যেখানে সেখানে যাব। তো তুমি কিছু ঠিক করছো? বলে দাও তো একটু কোথায় যাব আমরা। এখনো ঠিক করিনি, যেতে যেতে ঠিক করে নেবো। দেখছো, যেতে যেতে ঠিক করে নিবে, মানে কোন রাস্তায় যাব, মানে যেতে যেতে ঠিক করে নিবে। এই যে একটা কথা আছে না, চোখ যেদিকে চাই সেদিকে চলে যাবো, এরকম একটা বিষয় বলছে। তো নিশ্চয়ই ভেবে তো রেখেছে, এখন বলবে না। বলো না, দেখা একটু। জানি না। এই যে জানি না, ঠিক আছে। তো ঠিক আছে, ও জানি না, তো আমি তো যাব। তো যেতে যেতে তোমাদের সব দেখাবো, কোন দিক দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কত সুন্দর জায়গায় যাচ্ছি, তোমাদের দেখাবো। তো ঠিক আছে, এখন মোটামুটি কটা বাজে? 10টা তো বেজে গেছে অনেক। ভেবেছিলাম মোটামুটি 8টার সময় উঠবো, ওটা তো হয় না। যেহেতু আজকে মানে অন্যান্য দিন দুজনেরই অফিস টফিস থাকে, তাড়াতাড়ি উঠতে হয়। তো আজকে একটু দেরি হয়ে গেল, 10টা হয়ে গেল। তো সেজন্য এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হব। তো ঠিক আছে, টাটা। তো আমি ভেবেছিলাম, এতক্ষণ ধরে ভাবছিলাম যে আমি সকালে ব্রেকফাস্ট বানাবো, দুপুরে রান্না করব, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো উনি বললো যে না, এই সব কিছু করতে লাগবে না, শুধু সকালে চাটা বানাও। চা খেয়ে, চা বিস্কুট খেয়ে তারপর স্নান টান করে বেরিয়ে যাব ঘোরার জন্য। তো তারপর দোকানে কিছু একটা খেয়ে নেব, ব্রেকফাস্ট করে নেব। তারপর তো একবারে যে লোকেশনে আমরা যাচ্ছি ওখানে গিয়ে লাঞ্চ কিছু একটা করবই। তো বেঁচে গেলাম যে আমাকে কিছু করতে লাগবে না। এতক্ষণ ধরে ভয় পাচ্ছিলাম যে আমাকে এটা করতে লাগবে, ব্রেকফাস্ট করতে লাগবে, তারপর লাঞ্চ মানে করার জন্য যেসব রান্না হয় ওই সব করতে লাগবে। তো এগুলোর হাত থেকে বেঁচে গেলাম। এখন হচ্ছে স্নান টান করে রেডি হব, একসাথে তারপর ঘুরতে যাব আমরা। তো একদম রেডি হয়ে গেছি আমি, মোটামুটি 12টা 12:30 বেজে গেছে। তো এখন বের হব। এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এই যে আমি, উনি জুতা পরছে, আমি এখন জুতা পরে বাইরে বের হবো। চলো টাটা, দেখা হচ্ছে পাহাড়ে গিয়ে। তো আমরা বেরিয়ে গেছি ঘুরতে। আমি তো খুব এক্সাইটেড, কোথায় যাচ্ছি, অনেকদিন পরে যাচ্ছি পাহাড়ে। সেই গেছিলাম মোটামুটি 1-2 মাস আগে গেছিলাম ঘুরতে, তারপরে আর যাওয়া হয়নি। এই কাজের প্রেশারে আর যাওয়ার টাইমই হয়নি। একটা দিন ছুটি পাই, সেটা বাড়িতেই কাটাই। তো আজকে সেই এক্সাইটেড আমি। তোমরা দেখো, আজকে রবিবার বলে এত ভিড়, মানে আজকে তো রবিবার মনেই হচ্ছে না, প্রচণ্ড ভিড়। এই জ্যামেই আমরা আটকে আছি অনেকক্ষণ ধরে। মনে হচ্ছে আমাদের মতো সবাই মনে হয় ঘুরতেই যাচ্ছে, আজকের দিনে তো আর কাজ নেই, তো সবাই মনে হয় ঘুরতেই যাচ্ছে, এর জন্য এত ভিড়। ভেবেছিলাম রাস্তা ফাঁকা থাকবে, একটু যেতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, বাট সেটা তো আর হওয়ার দেখছি না এত ভিড়ের জন্য। তো এটা তো নভেম্বর মাস, ঠিক আছে, নর্মাল দিনে যখন যাই পাহাড়ে অনেকটা দূর যাওয়ার পর তখন থেকে ঠান্ডা লাগা শুরু হয়। তো এটা যেহেতু নভেম্বর মাস, আমার মনে হয় একটু মানে পাহাড়ের সাইডে উঠবো, আর তখন থেকে আমাদের ঠান্ডা লাগা শুরু হবে। তো সেজন্য
প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর ও এখনো বলেনি কোথায় যাচ্ছে, কিন্তু যেখানে যাচ্ছে মনে হয় ভালোই ঠান্ডা হবে। আর সোয়েটারগুলো ওই নিয়েছে, তার মানে দূরেই কোথাও যাবো। তো দেখা যাক, এখনো ঠান্ডা লাগছে না, এখন প্রচণ্ড রোদ, এখনো শিলিগুড়ি থেকে বের হইনি, বের হচ্ছি, এখন তো অত ঠান্ডা লাগছে না। তো দেখা যাক কখন থেকে ঠান্ডা লাগে। সোয়েটার তো পরতেই হবে, একটা পাতলা, ও একটা পাতলা পরেছে, আমি একটা পাতলা গেঞ্জি পরে যাচ্ছি আপাতত। সোয়েটার পরতে হবে থেকে নিয়ে নিয়েছি। আর আমরা দোকান থেকেও খেয়ে নিয়েছি, কারণ বাড়িতে কিছু বানাইনি, করিনি, বললাম তখন। ওই একটা হোটেলে ঢুকেছিলাম, ওখান থেকে চুরি খেয়ে নিয়েছি, ও দুটো খেয়েছে, খেয়ে নিয়েছি। মোটামুটি পেট এখন ভরপুর আছে, এখন খেতে হবে না, সবজি তো খেতেই হবে না কিছু। এই যে আমরা ব্রিজটা পার করছি, এই জায়গাটায় কি বলে? হ্যাঁ, দাগাপুর। তো আমরা এখন দাগাপুর পার হচ্ছি। মনে হয় কার্শিয়াঙে যাবে, আমি আইডিয়া করছি। জ্যাকেটটা এখনই পরে নিতে হলো, ঠিক আছে, এখন থেকে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। এই জায়গাটার যেন নাম কি, এই খাইছি, এই জায়গাটার নাম কি যেন? দুধিয়া পার করলাম না? তো দুধিয়া পার করতেই আমাদের ঠান্ডা লেগে গেছে। ও একটা ওই যে আউটার কিনে আনছিল, ওটা পরে নিল, আমিও এটা পরে নিলাম। এরপরে যখন যাব আমরা, মেইনলি যাব 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, তখন তো সোয়েটার পরতেই লাগবে। এখন সোয়েটারের ঠান্ডা পড়েনি, এই আউটারটা ঠান্ডা পড়ে গেছে, পুরো ঠান্ডা হাওয়া লাগছে এখানে। শিলিগুড়িতে যতটাই মানে গরম ছিল, এখানে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। वो व्यू पॉइंट खुला है, नहीं खुला अभी तक। জাস্ট দেখো তোমরা এই জায়গাটা, জাস্ট কি সুন্দর। এই জন্য পাহাড়ে আসলে মন ভালো হয়ে যায়। জাস্ট তোমরা জায়গাটা দেখো, ওই ভিউ পয়েন্টটার জন্য নাম কি? হ্যাঁ, এখানকার বাড়ি ঘরগুলো কি সুন্দর সাজানো ফুলে। এবারে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, যে মানে বাড়িঘর ছোটোখাটো হোক, কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখে ফুল দিয়ে, বিভিন্ন রকমের ফুল এসব দিয়ে। এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমরা আগের বার এসে ঘুরে গেছিলাম, তখন বন্ধ ছিল কিছু কারণের জন্য। তো আজকে খুলেছে জন্য আজকে আমরা যাবো এই জায়গাটাতে। জাস্ট দেখো কি সুন্দর, এতটা উপরে মানুষ মানে উঠে যাচ্ছে। এখানে হয়তো একটা টিকিট সিস্টেম আছে, জানি না, কিন্তু এই জায়গাটা দেখো কি সুন্দর। জাস্ট ওই যে হ্যাঁ, তো বন্ধুরা যেটা বলছিলাম, টিকিটের ব্যবস্থা হয়তো আছে। হ্যাঁ, এই যে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কাটতে হবে এখানে উঠতে গেলে। তো 50-60 টাকা হয়তো টিকিট হবে, তারপর আমরা এই জায়গাটা উঠবো। टिकट कितना करके है? 50 रुपीस। ये 50 টাকা করে টিকিট আছে। তারপরে এখানে আমরা দুজনে মিলে উঠবো। ওই যে ওখানে বাইক পার্ক করছে। তো এটাই জায়গাটার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখানকার যে টিকিট কাটছে তাকে জিজ্ঞাসা করলাম, আমি জানতাম না এতটা উঁচুতে এখন উঠবো আমরা। এখানে জাস্ট সেরা ঠান্ডা, ঠিক আছে। শিলিগুড়িতে এরকম টাইপের ঠান্ডা ছিল না, অনেকটাই গরম ছিল, এখন এটা পড়েছি। তো যাই হোক, একটু রোদ্রও আছে, ঠিকঠাক লাগছে, কিন্তু ঠান্ডা অনেক আছে। তোমরা জাস্ট জায়গাটা দেখো।
কি সুন্দর না জায়গাটা। আমি জানি যে সবারই পাহাড়ে আসতে ভালো লাগে, তো আমারও পাহাড়, সমুদ্র, জঙ্গল এই তিনটার মধ্যে পাহাড়, জাস্ট আই লাভ ইট। আমার পাহাড়কে খুব ভালো লাগে, মানে যতই মন খারাপ থাকুক না কেন পাহাড়ে যদি আসি ব্যাস আমার মন খুশি একদমই। তো হ্যাঁ, তো আরেকটা প্ল্যান আমাদের হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা নর্থ সিকিমে যাওয়ার প্ল্যান করছি। জানি না কত দূর হয়ে উঠবে, আমার সিঁদুরটা ছড়িয়ে গেছে পুরো ওই হেলমেট পরে। তো নর্থ সিকিমে যাব, ওখানে তো এই সময়টা মানে বিশেষ করে এখন না, ওই জানুয়ারি মাসের দিকে আমরা যাওয়ার প্ল্যান করছি। তো পুরো বরফ থাকবে, ওরকম বরফের জায়গায় আগে কোনোদিনও আমি যাইনি, আর স্নোফলও হয়তো দেখতে পারবো যদি ভাগ্য ভালো থাকে। তো আমরা দুজন মিলে এটাই প্ল্যান করছি, এবার দেখি কত দূর হয়। কেমন লাগছে মিস্টার বর? আমাকে ধরো কিন্তু এই জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ, টিকিট সিস্টেম করে আগেরবার না বললো টিকিট সিস্টেম আছে। তো আমরা এই জায়গাটায় উঠবো, এখন মনে হয় ফোনটা রাখতে লাগবে কারণ অনেকটাই খাড়া এই জায়গাটা। দাঁড়াও 1 মিনিট। তো হ্যাঁ, সিকিমে যাওয়ার প্ল্যান করছি, ওই 0 পয়েন্টের ওই দিকে যাবো। তো এসে গেছি আমরা উপরে, আমার পুরো নিঃশ্বাস একদম আর একটু আসতে জানি, কিন্তু এই যে এইটুকু উঠেছি, ওই নিচে ছিলাম, ওই যে নিচে, ওখান থেকে এইটুকু উঠতে আমার অবস্থা শেষ। তাই একটু বসে আছি এই জায়গাটাতে, তোমরা দেখো এই জায়গাটা। তাহলে বরফের মধ্যে যখন তুমি এরকম উঁচু জায়গায় উঠবা, হাইটে উঠবা, কি বললা? যখন বরফের মধ্যে চলবা হাইটে উপর দিয়ে উঁচু জায়গায় উঠবা, হ্যাঁ তখন হয়ে যাবে, এক্সারসাইজ করতে লাগবে ডেইলি, তখন বরফ আর পা আটকা ধরবে। তো আমরা যে সিকিমে যাওয়ার প্ল্যানটা করছি, নর্থ সিকিমে, এইটুকু উঠতেই আমার অবস্থা এখন খারাপ হয়ে গেছে। এখানে আসছে, ওখানে ও বলছে ওই জায়গাটাতে কি করে উঠবো, এক্সারসাইজ করা শুরু করতে লাগবে আমাকে আজকের থেকেই। যাই হোক, কালকের থেকে করবো। আর একটু উপরে আছে, উপরে যাচ্ছে, এটাকে বলে টিংলিং ভিউ পয়েন্ট। এই যে জায়গাটা কি সুন্দর দেখো, জাস্ট অসাম। ওই যে ওই জায়গাটা আমরা ছিলাম, ওই যে আমাদের বাইক। চলো সত্যি জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো তোমরা হয়তো যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ কেউ এখানে এসেছো, আমি ফার্স্ট আসলাম, আগে নিচের থেকে ফিরে গিয়েছিলাম, তখন বন্ধ ছিল। তো আমরা এই টিংলিং ভিউ পয়েন্টটা যে আছে মিরিকের আগে, সেখানে বসলাম, একটু সময় কাটালাম, কিছু ফটো তুললাম। তো এখন আমরা যাচ্ছি গুফা পাতালের উদ্দেশ্যে। মানে মেনলি আমাদের যে জায়গাটা যাওয়ার কথা ছিল, যেটা বলেছিলাম জানতাম না, সেটা হচ্ছে ওই গুফা পাতালেই আমরা যাব। এখন এখান থেকে নেমে একটা কোনো দোকানে বসে কিছু খাবো, মোমো বা চাটা, তারপর ওখানে যাব আমরা। ওখানে আরও সুন্দর জায়গা থাকবে, তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা, আমরা এখন নিচে নামবো। যেদিক দিয়ে উপরে উঠেছিলাম সেদিক দিয়ে এখন নিচে নামবো। তো আমরা ওই টিংলিং ভিউ পয়েন্ট থেকে এখন নিচে নেমে এসে একটা দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এখানে দুজনে মিলে চা খাবো, চা খেয়ে তারপর ওই গুফা পাতাল যাব। তো ততক্ষণ তোমরা এই জায়গাটা দেখে নাও, কি সুন্দর। তো গুফা পাতাল আগেই ভেবেছিলাম যাব, তো যাওয়া হয়নি। তো এবার প্রথমবার যাচ্ছি গুফা পাতালে। শুনেছি নাকি খুব সুন্দর ফুল হয় ওখানে, তো এই ওয়েদারে মনে হয় না ওই ফুলটা দেখতে পাবো। মোটামুটি ওই মার্চ এপ্রিল মাসে দেখা যায় ওই ফুলটা। তো ঠিক আছে, তাও যাবো। ওই জায়গাটা সম্ভবত কুয়াশা হবে প্রচণ্ড। তো এই জায়গাটা আমরা যে টিংলিং ভিউ পয়েন্টের এখানে আছি, এখানে তেমন কুয়াশা ওরকম নেই, আর অতটাও ঠান্ডা লাগছে না, কারণ এত উঁচুতে উঠেছি আমরা দুজন, পুরো এক্সারসাইজ হয়ে গেছে পুরো শরীরের, তার জন্য এখন প্রচণ্ড গরম লাগছে। তো এখন চা খেয়ে, লাল চা বলেছি, লাল চা খেয়ে, পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে লাল চা খাওয়ার মজাই আলাদা। তো লাল চা খেয়ে আমরা যাব ওখানে। হয়ে গেছে, তো চা হয়ে গেছে আমাদের রেডি বানানো। এখন আমরা চা খেয়ে, গরম গরম চা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে, ভাবো জাস্ট অসাম ব্যাপার এটা।
এই যে চা, জাস্ট অসাম। মানে এমনিতে তো অত উপরে উঠে এখন প্রচণ্ড গরম লাগছে, ঘেমেও গেছি, তারপরেও চা খাচ্ছি একটু। ভালো লাগে পাহাড়ে এসে চা বা মোমো এই দুটো খেতেই খুব ভালো লাগে। এই যে ও ভেতরে বসে আছে দোকানের ভেতরে। মোমো বলছো? কয় প্লেট বলছো মোমো? তো 1 প্লেট মোমো বলেছে, আমি জানতাম না। তো ঠিক আছে, চা আর মোমো দুটাই সোনায় সোহাগা পাহাড়ের মধ্যে। অ্যাকচুয়ালি যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু মানে হয়তো বুঝতেই পেরেছো আমি না ওরকম কথা বলতে একটু নার্ভাস ওই ভিডিওতে, তবুও বলছি যদি কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল হয়ে থাকে তোমরা একটু আমাকে শুধরে দিও, ঠিক আছে? হয়তো ভয়েসটাও ঠিকঠাক করে শোনা যাচ্ছে না, কারণ আমি ফোনেই ভিডিও করছি। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে একটু বলে দিও। তুমি এত বেশি কথা বলো কেন গো? সবসময় আমাকে মানে যে বকতে থাকে, টুকতে থাকে যে কোনো বিষয়ে। তো ঠিক আছে, চা আর মোমো খেয়ে আমরা এখন বেরোবো। এই যে মোমো হচ্ছে দোকানটাতে, এই যে দোকানটা, ছোট্ট দোকানটা। এই যে জায়গাটা জাস্ট দেখো তোমরা, জায়গাটা। এই যে আমাদের মোমো দিচ্ছে দিদি, মোমো খাবো। ভেজ মোমো বলছো না চিকেন মোমো? অবভিয়াসলি ভেজ মোমো। অবভিয়াসলি ভেজ মোমো। অ্যাকচুয়ালি আমার যে পতিদেব আছে উনি খুব ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান বলতে চিকেন খান না, মাছ ডিম এসব খান। তো ভেজ মোমোই বলেছে, ভেজ মোমোই খাবো এখন চাটা খেয়ে। মোমোটা, এই যে আমাদের মোমো চলে এসেছে। দামটাও কম, কোয়ান্টিটিও ভালো দেয়। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন ওই টিংলিং ভিউ পয়েন্টের থেকে এখানে আসলাম। এটাকে বলে গোল পাহাড়। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ পুরো গোল গোল টাইপের। এই জায়গাটা খুব সুন্দর, নো ডাউট। এখন মোটামুটি 3:30 বাজতে চললো, আমরা এখানে আসছি। তো গোল পাহাড়ে আসার পর এখানে একটা দোকান আছে, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। তো এই গোল পাহাড় হয়ে এখান থেকে ম্যাপে 3 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে? গীতাপাড়া কি গুফা পাতাল, এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। তো পাহাড়ের যে রাস্তা, যেহেতু নর্মাল যে রাস্তাগুলো হয় ওগুলো তো 3 কিলোমিটার যেতে বেশি টাইম লাগে না, কিন্তু এখানে 3 কিলোমিটার যেতেই মোটামুটি 15-20 মিনিট টাইম লাগে। তো এখানে খেয়ে দিয়ে আমরা যাচ্ছি গুফা পাতালে। চলো দেখা হচ্ছে গুফা পাতালে গিয়ে তখন। তো আমরা এখানে বসলাম এই দোকানটাতে, যে দোকানটা দেখালাম। দুটো আলুর পরোটা অর্ডার করলাম, আগেও এই দোকানে খেয়েছিলাম, খুবই টেস্টি। তোমরাও যদি কোনোদিনও গোল পাহাড়ে আসো, গোল পাহাড়ে একদম সামনেই দোকানটার নাম হচ্ছে ফাস্ট ফুড গোল পাহাড় ভিউ পয়েন্ট, ঠিক আছে? এই যে তোমাদের দেখাচ্ছি এই দোকানটা, গোল পাহাড় ভিউ পয়েন্ট। তো খুবই টেস্টি ছিল ওই আলুর পরোটাটা। আর এখানে মোমো খেয়েছিলাম, মোমোটাও খুব টেস্টি সত্যি। তোমরা যদি এখানে আসো, এখানে খাবে, খুব ভালো লাগবে তোমাদের। তো বললো 10-15 মিনিট লাগবে আমাদেরটা রেডি হতে। 10-15 মিনিট আমরা এখন বসবো, ফটো টটো তুলবো, তারপর খেয়ে দিয়ে যাবো। ঠিক আছে, তো হচ্ছে আসার পথে একটা মানে বাড়ি ছিল, বাড়িটা একদম রাস্তার পাশেই ছিল, ঠিক আছে? ওখান থেকে 3টা গোলাপ ফুল আমি ছিঁড়ে নিয়েছি। কেউ দেখেনি, দেখলে পরে পুরো বকা দিত, হয়তো বকা তো দিতই বা কিছু বলতো। তো এই 3টা ফুল, কেউ ছিল না বাড়িটাতে। এই যে দেখো 3টা ফুল কি সুন্দর, অ্যান্ড আই লাভ রোজ, সব থেকে সুন্দর ফুল। এই 3টা ফুল ছিঁড়েছি, ঠিক আছে? ভেবেছিলাম হয়তো একটা ডাল ছিঁড়বো, ঠিক আছে, কিন্তু পারিনি। বাড়িতে গিয়ে টবে লাগিয়ে দিতাম। দারুণ স্মেল, রোদও উঠেছে, পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা বলতে প্রচণ্ড ঠান্ডা। আমি এখন ভাবছি যে সোয়েটার পরছি, ভিতরে এই ব্ল্যাক আউটারটা পরেছি, একটা ওই জ্যাকেট আনতে হতো কিন্তু আনিনি। ও বলেছিল নেওয়ার কথা, কিন্তু আমি নেইনি।
ভেবেছিলাম অতও ঠান্ডা হবে না তো, কিন্তু এখানে এসে পুরো ঠান্ডা লাগছে এখন আপাতত। যাই না, আজকে বাড়িতে যেতে যেতে মনে হয় 8টা-9টা বেজেই যাবে, কারণ এখানে আসতেই অনেক টাইম লেগে গেল, তো বাড়িতে যেতে মনে হয় অনেক টাইম লাগবে। ঠিক আছে, এই যে পাহাড়গুলো দেখো, গোল গোল, একদম গোল গোল, সেজন্য এই পাহাড়টার নাম গোল পাহাড়। হয়তো তাই হবে, আমি জানি না, বাট আমার এটাই মনে হলো যেহেতু পাহাড়গুলো পুরো গোল গোল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মনে হয় আচার, ওই থাকে না গোল গোল যে ডোলো লঙ্কা না কি বলে ওগুলোর আচার। প্রচণ্ড ঝাল হয়, প্রচণ্ড ঝাল। আমি একবার খেয়েছিলাম, ঠিক আছে, একটা খেয়েছিলাম, একটা খেয়ে আমার অবস্থা টাইট হয়ে গিয়েছিল। আধা ঘন্টা পরের থেকে ভমিটিং স্টার্ট হয়েছিল, শরীর পুরো অসুস্থ হয়ে গিয়েছিল। ট্রাই করেছিলাম কেমন হয় খেতে, মানে অবশ্যই ওরকম করে খাইনি যে একটা নিলাম খেয়ে নিলাম, মোমো দিয়ে খেয়েছিলাম, তো প্রচণ্ড ঝাল লেগেছিল। তো বললো তো 10-15 মিনিট লাগবে আমাদের আসতে, ওই রুটি, রুটি না সরি, আলুর পরোটা। তো জানি না কতক্ষণ লাগবে, হয়তো দেরি হবে। ততক্ষণ আমি এই জায়গাটা দেখি। এই যে দেখো, এই পাইন ট্রিগুলো বিশেষ করে পাহাড়ে খুব ভালো লাগে। পাহাড়ি যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে গাঁদা ফুল, তো বলি আমরা, জানি না পাহাড়ি ভাষায় কি বলে, বাট ফুলগুলো জাস্ট দেখো কি সুন্দর। দেখো গোলাপটা যেমন কালার তেমন বড় বড় ফুলগুলো, আর খুব সুন্দর একদম। এই ফুলগুলো দেখলে পুরো মন ভালো হয়ে যায় না যে কারো। এগুলো চারা গাছ লাগিয়েছে, আর এই ফুলগুলো বড় হয়েছে, কি সুন্দর ফুলগুলো। এই যে আমাদের আলুর পরোটা চলে এসছে, জাস্ট সেরা টেস্ট, সেরা। এই দেখো, এই যে দোকানটা তোমরা দেখে নাও, ফাস্ট ফুড গোলপাহাড় ভিউ পয়েন্ট। এই যে চাটনি, এই যে বললাম যে লঙ্কাগুলো হয় ডোলো লঙ্কা, ওগুলোর চাটনি এটা। আর এটা হচ্ছে পাঁচমিশালি না কি চাটনি ওটা বলে, এটা ডোলো বলে না এটাকে, এই যে ডোলো চাটনি। তো এখন আমরা খাবো। আমার সব বন্ধুরা, আমরা গুফা পাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো আমরা গুফা পাতালে চলে এসেছি। এখন এই যে গুফা পাতালের রাস্তায় উঠছি। 4:15 এখানেই বেজে গেছে। প্রচণ্ড ঠান্ডা, সত্যি প্রচণ্ড ঠান্ডা। আমি এই ঠান্ডা কথাটা অনেকবার বলেছি ঠিকই, কিন্তু সিরিয়াসলি প্রচণ্ড ঠান্ডা। আমি কেন জ্যাকেট আনলাম না এখন এটা ভাবছি। আজকে আমাদের যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে। আমি এরকম করে কথা ইচ্ছে করে বলছি না। কোথায় আছে বলো তো? কোথায় আছি মানে? নেপালে। এটা নেপাল? হ্যাঁ, রাস্তা পার করছি নেপাল। গুফা পাতাল, আচ্ছা এটা বলে নেপাল, আমি অত জানি না। নেপালে এন্টার করে। আর আমার কথাবার্তা এই যে বর্ডার, যে এরকম নেপালে। ইচ্ছে করে বলছি না, আমার এরকম হয়ে যায়। ওয়েলকাম টু গুফা পাতাল। এই যে এখানেও টিকিট সিস্টেম আছে, ওই যে টিকিট কাটছে এখান থেকে। এই যে রাস্তা, এদিক দিয়ে আমরা গুফা পাতালে যাব। এখান থেকে আমরা এখন आगे जाओ। कितना करके है टिकट? 20 करके? हाँ, अच्छा, ये हमने कम पैसा नहीं बुझाना है उसका।
তো 20 টাকা করে এখানে টিকিট। তা কেমন তোমার ঠান্ডা লাগছে বলো তো? আমার এখন গরম করতে লাগবে মনে হচ্ছে দৌড়ায়। ও হ্যাঁ, এখানে উঠতে উঠতে এরকম যে রাস্তা, এই যে এখানে উঠতে উঠতে এমনি গরম হয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে আর একটা কিছু মানে উপরে পড়লে ভালো হতো নাকি? অবশ্যই। তুমি তাও পড়ছো এটা একটু, আমি আরেকটা জ্যাকেট কেন যে আনলাম এটা ভাবছি। আমি কেন যেন একটু মানে নেগলিজেন্স করেছি ঠান্ডাটাকে। ওটা আমিও তো, আমি ভাবছি যেটা আগে করতাম না। আমি ভাবছি ওখানে সামান্য একটু বাইরে আসলে আমি হাত মোজা সব নিয়ে আসতাম, গ্লাভস জ্যাকেট নিয়ে আসতাম। এতটা ঠান্ডা হবে তো আমিও বুঝতে পারিনি, নাহলে তো নিয়েই আসতাম। তো তোমরা যদি এই সময় আসতে চাও অবশ্যই মোটা জ্যাকেট ট্যাকেট পরে এসো। আই লাভ নেপালে চলে এসেছি। এটা বেসিক্যালি নেপাল, তাই তো? তো এটা নেপালে আছি আমরা এখন, ঠিক আছে? আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। এই যে দেখো জায়গাটা, আকাশটা সেরকম পরিষ্কার নেই আজকে, পরিষ্কার থাকলে আছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম। ওই জায়গাটা যেতে পারতাম আমরা। সেরা লাগতো। তো এই যে আমরা চলে এসেছি, জায়গাটা দেখো। ওই পাশটা পুরো মেঘ, একদম মেঘে ভর্তি। ওখানে একটু আগুন জ্বলছে, ভাবছি একটু তাপাবো। ওইখানে আগুন জ্বলছে, একটু চলো। প্রচন্ড হাত টাত পুরো ঠান্ডা হয়ে গেছে। ওখানে শুট হচ্ছে কিসের জন্য, এখানে অনেক জায়গায় শুট হচ্ছে বাই দ্য ওয়ে। এই যে শুট একটা, ওই যে খুব সুন্দর, খুব সুন্দর। আমি আগে আসিনি, বাট সেরা লাগলো আমার জায়গাটা। ও এখানে হচ্ছে মনে হয় ইসে হচ্ছে, প্রি ওয়েডিং শুট হচ্ছে মনে হয়, যা মনে হলো দেখে। ও কৃষ্ণা, এই যে এরকম করে ভিডিও করে, দেখছো? এই যে এখানে ভিডিও চলছে, খুব সুন্দর জায়গা এটা একটা। তো ঠিক আছে, এখন জায়গাটা আমরা দেখি। হ্যাঁ, তোমাদের সাথে পরে আবার কথা। তো আজকের মতো আমাদের ঘোরা হয়ে গেল, দেখলাম গুফা পাতাল, খুবই সুন্দর জায়গা লাগলো। সানসেট হলো এখনই, সন্ধ্যা হয়ে গেছে একদমই। তো এখন আমরা ব্যাক করছি, অনেকক্ষণ বসলাম, জায়গাটা দেখলাম, ফিল করলাম, জাস্ট দারুণ লাগলো আমার। এখন চলে যেতে হবে, আবার কালকের থেকে অফিস। হয়তো ক্যামেরায় আসবে না, বাট পিছনটা দেখো, পুরো পাহাড়টা মেঘে ঢেকে গেছে, পুরো পাহাড়টা মেঘে ঢেকে গেছে। আমি বুঝতে পারছি না বুঝতে পারছো কিনা তোমরা, বাট অসাধারণ লাগছে সত্যি বলছি। এই দেখো, এই দেখো, খুবই সুন্দর। আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। আমি ওকে বললাম যে আজকে একটা রাত থেকে যাই, কিন্তু বলছে যে না, কালকে অফিস যেতে দেরি হয়ে যাবে, তো চলে যেতে হবে, কিছু করার নেই। কিন্তু আমার 100% ইচ্ছা ছিল থাকার। কি আছে, কালকে সকাল সকাল বেরিয়ে যেতাম 6টা 7টার দিকে, ভোর 6টা 7টা। এরকম জায়গা ছেড়ে মানে বাড়ি যেতে ইচ্ছা করে। আর দেখো, জাস্ট খুবই সুন্দর। আমরা যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম,
আমি আমার মাফলার আনছিলাম, ঠিক আছে, এক জায়গায় ভুলে ফেলে এসেছি। তো একটা দোকানে আসলাম মাফলার কিনতে, প্রচণ্ড ঠান্ডা, আর সহ্য করতে পারছি না সিরিয়াসলি। মানে কোথায় যে রাখলাম আমার একদম মনে পড়ছে না, তার জন্য আমি বকাও খেলাম আর কি, ধাওয়া খেলাম, কিছু করার নেই। তো ওই জন্য ওই মাফলার দেখছে, মাফলার পরে যাবো না, মানে এতটা দূর মাফলার ছাড়া আমি আর বাঁচতে পারবো না, শিলিগুড়ি অবধি আমার আর, আমি আর টিকবো না। তো সেজন্য মাফলার কিনে পরে এখন যাব। আমার না সব থেকে বড় একটা মানে কি বলবো, আমি সব জিনিস ভুলে যাই। মানে এই ভুলার বিমারিটা আমার যে কবে যাবে, আমি সব ভুলে যাই শুধু। কোথায় যে রাখলাম আমার এক ফোঁটাও মনে পড়ছে না, সেজন্য এখানে আসলাম। মাফলারগুলো সুন্দর সুন্দর আছে, ওই যে দেখো এই মাফলারগুলো খুব সুন্দর। তো দেখি কোন মাফলারটা পছন্দ হয় সেটা নেব। এই মাফলারটা সুন্দর, দারুণ মাফলার। हिमाचल का है ना इसलिए लाइट कलर नहीं है ये डार्क कलर है। এই যে অ্যাশের এই কালারটা ভালো লাগছে, এই কালারটা ভালো লাগবে জানো তো। নিয়ে নিতে পারতো একটা। कितना करके है वो? कौन सा वो वाला 150 होगा ये वाला हाँ তো লাগবে। এই যে এই মাফলারটা আমাদের পছন্দ হলো, খুব সুন্দর মাফলারটা সিরিয়াসলি। অনেক বড় এগুলো বড়ই পড়ে তো, ও বাবা बाइक में पहनी এগুলো যখন পড়ে তখন এরকম করে ঝোলায় দেয়, মানে তুমি যদি দূরে যাও সিকিমে টিকিমে এরকম করে ঝুলায় দেয়, ভালো লাগে দেখতে। তো তো ঠিক আছে, अभी लगाएंगे तो এরকম করে পড়ে তো নাকি? হ্যাঁ ওইটা পড়বে নাকি এটা এক কাজ করে এটা পড়ো, তো আমি কান্নু পরে সরে নিচ্ছি। ওইটা আমাকে দাও, না না এটাই ওইটা আমার সুবিধা হবে। এইটাই। তো হেলমেট তো পরবা, এটা পড়ো, ও হ্যাঁ, তো কথা। হেলমেট তো পরবা, এটা আমি নাক মুখ পর্যন্ত রাখবো। তো এটা মাথায় পড়বো কি করে আমি? এই যে ব্যাস কান থেকে তো নাইমেই যাচ্ছে, এইখান থেকে নাইমে গেল যে এখান থেকে। হ্যাঁ এখন ভালো করে উঠাও। এবার হেলমেটটা ওটা পরে করো। তো এই যে মাফলার পরে নিলাম, আমার মাফলারটা তো হারিয়ে ফেলে রাখলাম। इधर जाएगा ना राइट में সানগ্লাস হারিয়েছি আর মাফলার হারিয়েছি, কি বলবো আর, মানে এত ভুলে যাই না আমি, অস্বাভাবিক। এরপরে যে কি ভুলে যাবো আমার ভয়ই লাগে নিজেকে, এখন কি ভুলে যাবো আমি এরপরে, নিজেকেই ভুলে না যাই আবার। তো এখন ঠিক আছে, ঠান্ডা লাগছে না, খুব ভালো এই জিনিসটা, মাফলারটা দারুণ। এটা পরে এখন যাব। জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো আমরা শিলিগুড়িতে প্রায় ঢুকে গেছি, এখানে গরম লাগছে, এখন এটা খুলতে লাগবে। একটা মোমোর দোকানে দাঁড়ালাম, মোমো খাবো আজকে। তো এখানেই কিছু খাও, আজকে সারাদিন এই মোমো আলুর পরোটা এসব খেয়েই চলে গেল, কেটে গেল। বাড়িতে গিয়ে এখন কিছু একটা করতে লাগবে। তো এখন মোমো, চিকেন মোমো অর্ডার করেছি, চিকেন মোমো চলে এসেছে। এই যে করবে না, এখন এটা খাবো। আজকে ঘোরা ফেরা সব কমপ্লিট। তো আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, এখন স্মার্ট পয়েন্টে ঢুকেছি কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করে টোরে
তারপর বাড়িতে যাব। এখন আপাতত ব্রাশ দেখছে, ব্রাশ কিনবে, তারপর কিছু আরও কেনার আছে, বিস্কুট, তারপর ম্যাগি, তারপর পপকর্ন, আরও যেগুলো আছে ওগুলো কিনে বাড়িতে যাব। আমি পুরো বিধ্বস্ত অবস্থায় আছি, ঠিক আছে। ও তো সর্বদা হ্যান্ডসাম, আমি বিধ্বস্ত হয়ে গেছি। তো আজকের মতো এখানেই, এত দূরই তোমাদের সাথে সময় কাটালাম। এখন আমরা আসলাম হেলমেট দেখতে। আমার এই হেলমেট আর পছন্দ হচ্ছে না, সেজন্য আমি বললাম আমার একটা হেলমেট লাগবে। তো হেলমেটের দোকানে আমি আসলাম। হ্যাঁ, এই কালারটা পছন্দ না তো, পড়ো না তুমি। তো দেখি কোনটা পছন্দ হয় সেটা নিয়ে যাব। হ্যাঁ, এটা পুরো পারফেক্ট ফিটিংস হয়েছে, ভালো। তো বাই সবাইকে, আমি রুমে পৌঁছে গেছি, এখন ড্রেস চেঞ্জ করব। এইমাত্র রুমে আমি পৌঁছালাম। তো আজকের দিনটা, সারা দিনটা খুব ভালো গেল, দারুণ সুন্দর সুন্দর জায়গা দেখলাম। আমার তো থাকতে ইচ্ছা হয়েছিল, কিন্তু উনি না বললো অফিস আছে কালকের থেকে, তো সেজন্য আর থাকা হলো না। যাই হোক, সারাদিনটা খুব মজায় কাটলো। আমি তো জানতাম না কোথায় যাব, তাও যেখানে গিয়েছি খুব সুন্দর ছিল, তোমরাও দেখলে। তো ঠিক আছে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই, গুড নাইট।